Can I sit? বসুন। আপনি কি একাই এসেছেন? হ্যাঁ। কিছু মনে না করলে আমি আপনার একটা পোর্ট্রেট ড্র করতে পারি? করুন। একটু একটু আমার দিকে ঘুরুন। হ্যাঁ। হুম। বিকেলের দিকে একবার দেখা করা যায়? দেখা হওয়ার থাকলে ঠিক হয়েই যাবে। দেখাটা তাহলে হয়েই গেল। আচ্ছা, আপনি আমার নাম জানতে চাইলেন না তো?
দুজন মানুষের খানিকটা সময় কাটানোর জন্য কি নাম জানাটা সত্যিই খুব প্রয়োজন? প্রয়োজন নেই বলছেন? জানি না, আমি হয়তো আপনাকে এর থেকে বেশি চিনতে চাইও না। মানে কি বলতে চাইছেন? মানে আমি আমার নিজের চোখের সামনে আমার মতো করে আপনাকে ঠিক যতটুকু দেখতে পাচ্ছি বা চিনতে পারছি, আমি ঠিক অতটুকুই আপনার সম্বন্ধে জানতে চাই। দুজন মানুষ যখন একে অপরকে খুব বেশি চিনতে বা জানতে শুরু করে, তারা হয় ঘনিষ্ঠ হয়, নয়তো বিচ্ছেদ। আর এই দুটো বিষয়কেই আমি আজকাল খুবই ভয় পাই। আপনি তাহলে ভয়ও পান? পাই তো, ওটাই তো পৃথিবীর একমাত্র মহান এবং পবিত্র আবেগ। প্রেম এবং বিচ্ছেদ, এই দুটো পক্ষকেই যদি ভয় পান, তাহলে আপনি ঠিক কোন পক্ষে? এই দুই পক্ষের লড়াই থেকে সৃষ্টি হওয়া তৃতীয় পক্ষ, ঘৃণা। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই বারংবার ছুটে আসি এরকম জনমানবহীন প্রান্তরে। এখানে নিস্তব্ধতা আমাকে টেনে নিয়ে যায় আরও অতলের দিকে, যেখানে একাকিত্ব এবং নিঃসঙ্গতা আমার পরম বন্ধু হয়ে ওঠে। আর ততই আমি মানুষকে আরও বেশি করে ঘৃণা করতে থাকি, কারণ এরা কেউ স্বাধীন নয়, সব পণ্ডিত, তাই ভণ্ড আর ততোধিক মিথ্যেবাদী। তাহলে কেন এলেন আমার মতো সেই একজন মানুষের কাছে? জানি না, আমি যা চাই তা হয় না। ঠিক যেগুলো আমি চাই না, আমি সেগুলো নিজের অজান্তেই করতে থাকি। তাহলে ঠিক কি চাও তুমি? একটা নির্জন জনমানবহীন পৃথিবী, যেখানে সূর্য উঠবে পশ্চিম দিকে আর অস্ত যাবে পূর্বে। আমি চাই এই পাহাড় পর্বতগুলোকে নিজের মতো করে সাজিয়ে নিতে, মাথার উপর গাছপালা বন জঙ্গলের একটা ছাউনি দিতে। আমি চাই এই গোটা আকাশটাকে সমুদ্র জলে চুবিয়ে দিতে। এ তো অবাস্তব। তাই তো বাস্তব করতে হবে। আমি সেই বিষয়গুলোকে পেতে চাই যা অন্য কোনো সাধারণ মানুষ পেতে পারবে না বা পেতে চাইবে না। এভাবেই আমি আমার মুক্তির পথে হেঁটে যেতে চাই, একা, একদম একা। কেউ কখনো একা হতে পারে না। আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ কেউ আমাদের একদম একা হতে দেবে না। সর্বক্ষণ আমাদের চারিপাশে ভিড় করে থাকে তারা, যাদেরকে আমরা বহুবার মেরে ফেলতে চাই, যারা কখনো আমাদের ভালোবেসেছিল, কিংবা আমরা ভালোবেসেছিলাম তাদের, অথবা যাদের ভালোবাসেনি তারাও। তাই এই জীবনে একা হওয়া অসম্ভব। আমি এমন একটা রাজত্ব চাই যেখানে অসম্ভবই হবে রাজা। আচ্ছা, আপনি আমাকে উন্মাদ ভাবছেন তো জানি, কিন্তু আমি এভাবেই বেঁচে থাকতে চাই। আর আমার এই লড়াইয়ের প্রধান অস্ত্র হলো রঙের গোলা আর তুলির কামান, যা দিয়ে আমি গড়ে তুলতে চাই আমার একটা ক্যানভাসের সাম্রাজ্য। আর আপনি হবেন সেই সাম্রাজ্যের এক এবং অদ্বিতীয় নায়ক, তাই তো? দেখেছেন, আপনিও কেমন আমাকে ঘৃণা করতে শুরু করেছেন। আপনি আমাকে একটুও বোঝেননি। এভাবে বাইরে থেকে আমার কয়েকটা নিরর্থক শব্দ শুনে আমাকে বোঝা সম্ভব নয়। তাই আরও গভীরে যান, আমার অন্তরের সেই নৈঃশব্দকে ছোঁয়ার চেষ্টা করুন। মনে হচ্ছে আমরা সমুদ্রের দুটো ভিন্ন প্রান্তে দাঁড়িয়ে আছি। কেউ কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু স্পর্শ করতে পারছি। আপনি ঘৃণা খুঁজতে যে প্রেমের কাছে এসেছেন, আর আমি প্রেম খুঁজতে এসে ঘৃণার সঙ্গে বন্ধুত্ব করছি। দুজনকেই ভয় কাটিয়ে মাঝ সমুদ্রে ঝাপটা এবার দিতেই হবে। এক্সকিউজ মি, বলছি গতকাল রাতে একটি মেয়ে আমার সঙ্গে হোটেলে ছিল, তো আজ সকালে কি আপনারা কেউ ওকে হোটেল থেকে বেরোতে দেখেছেন? নো স্যার। কাইন্ডলি একটু সিসিটিভি ফুটেজ চেক করে বলতে পারবেন? এক্সট্রিমলি সরি স্যার, আমরা কোনো এমার্জেন্সি ইস্যুস ছাড়া কোনো গেস্টকেই হোটেলে সিসিটিভি ফুটেজ প্রোভাইড করি না। ইজ দে এনি এমার্জেন্সি স্যার? দেন অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ইনফর্ম দি পুলিশ। নো নো নো, ইটস ফাইন, ওকে।
হ্যাঁ বলুন।